বিএনপি তারা জবরদখল করতেছে, চাঁদাবাজি করতেছে, অবৈধভাবে দিনের ভোট রাত্রে করানো হবে না। যারাই আমাদের সাথে জোট করতে চায় তাদের সাথে জোটবদ্ধ নির্বাচন করা আমাদের মূল টার্গেট, প্রথম টার্গেট। সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন যে নির্বাচনে সবাই তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে, যেখানে দখলদারি হবে না, যেখানে সিল টাকানো হবে না, বাক্স চুরি করা হবে না, ছিনতাই করা হবে না, অবৈধভাবে দিনের ভোট রাত্রে করানো হবে না এবং অবৈধভাবে কাউকে ডিক্লার দেওয়া হবে না। এরকম সুষ্ঠু সুন্দর এক পরিবেশ নির্বাচন। আমাদের মূল টার্গেট হলো ইসলামী দলগুলিকে নিয়ে, ইসলামী দলই নয়, ইসলাম, দেশ, মানবতা, এই তিন মূল ভিত্তিতে যারাই আমাদের সাথে জোট করতে চায় তাদের সাথে জোটবদ্ধ নির্বাচন করা আমাদের মূল টার্গেট, প্রথম টার্গেট। যদি জোট না হয় তখন ভিন্ন পরিকল্পনা থাকবে ইনশাআল্লাহ। এখন পর্যন্ত উনি কোনো নির্বাচন উপহার দেয় নাই, কাজে ওনাকে আমরা এই কথা কিভাবে বলে জিততে পারবেন না। উনি চেষ্টা করছেন, তবে আমি মনে করি সিইসির উচিত বিগত সিইসিরা অবৈধ নির্বাচন উপহার দেওয়ার জন্য তারা যে লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, এই সিইসি যেন সেই লাঞ্ছিত অপমানিত না হয়। এখন কোনো লেভেল প্লেইং ফিল্ড নাই। এখন দেখতেছি একটা দল মানে বিএনপি, তারা জবরদখল করতেছে, চাঁদাবাজি করতেছে, তারা প্রেশার ক্রিয়েট করতেছে, মানুষের কণ্ঠকে রুদ্ধ করতেছে, তারা অবৈধভাবে মেয়র হওয়ার আগে নিজেরা মেয়রের চেয়ারে বসতেছে, তারা জোরপূর্বক আইনকে নিজেদের পক্ষে রায় দেওয়ার জন্য বিচারকদেরকে প্রেশার ক্রিয়েট করতেছে। যদি এরকম হয় তাহলে লেভেল প্লেইং ফিল্ড থাকবে বলে আমার মনে হয়। আলহামদুলিল্লাহ সংস্কার ভালোই হচ্ছে, ভালোই হইতেছে। যে সংস্কারগুলো হচ্ছে যদি এগুলি কার্যকারী হয় তাহলে আমি মনে করি ভালো হয়।